ভাজছো তুমি বৌদি? পকোড়ি ভাজছি গো। পকোড়া কিসের? বাঁধাকপির পকোড়া। ওয়াও, লাল লাল করে বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বৌদির বাড়িতে আসতেই বৌদি জিজ্ঞেস করলো কি খাবে। একটু ছিঁড়েছি, আস্তে আস্তে করে ছাপ। হ্যাঁ, অল্প অল্প অল্প। শুধু হাতটা নাড়ো না, দিলে ঝুড়ি 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 ঝুড়ি। মানে হাতটা নাড়বো কিভাবে? কি বলতে চাইছো? হাতটা কিভাবে নাড়বো? আমি তখন বোঝাতে পারছি না। আমি তোমাকে হ্যাঁ ওইরকম করে। আমি বললাম চা পকোড়া, তখন বৌদি পকোড়া ভাজা স্টার্ট করলো, সাথে আমিও। জানি না কি করতে চাইছি, চেষ্টা করছি গাইস। কারণ কি আমি বড়া ভেজে ফেলি, পকোড়ি তো ভাজতে পারি না আমি, জানি না। সবাই বলে আমি রাঁধতে পারি না, আমি কিন্তু রাঁধতে পারি। দেখো চিটকে এলো, দেখছো? এই ভয়টাই তো লাগে। এবারে ভাজছি ফুলকপি। আমার ভিউয়ার্সরা ভাবতে আমি সারাদিন শুধু ভাজি। মাথা ভাড়াকে তো পছন্দ করি। আমার বন্ধুরা বলে হ্যাঁ মাথাটা তো ভাজতে ভালোই পারিস। নিজের বাড়িতে ভাজা কমপ্লিট, এবার লোকের বাড়িতে ভাজতে এসেছি। লোকের বাড়ি না, বল বৌদির বাড়ি। হ্যাঁ ওই আর কি, কথার কথা বলছি। এতগুলো অলরেডি হয়ে গেছে, তাও আমাকে কেউ থামাতে পারেনি। চলছিল আমার পকোড়া ভাজার ট্রেনিং, তো ভালোই হয়েছে দেখতে, খেতে অ্যাকচুয়ালি ভালোই হয়েছিল। তুমি এটা চা বানাচ্ছ? হ্যাঁ, নতুন নতুন। আচ্ছা, ছাঁকনিতে চা দিয়ে? চা দিয়ে ফোটাও না তুমি? না, চা ফুটাই না। আচ্ছা, আর এখানে হচ্ছে জলটা গরম হচ্ছে আদা দিয়ে। আর চিনি কোথায়? চিনি দাও। আচ্ছা চিনি না, আবার চিনিটা কোথায় দাও? এখানে? হ্যাঁ, দেবো এটা দিয়ে। আচ্ছা, চিনিটা এখানে দিয়ে ফোটানো হবে, দিয়ে কাপে ওখানে। বাহ, নাইস। কালারটা তো ভালোই লাগে। মানে তোমার একদম কালো হবে না, আর টেস্টটাও ভালো থাকবে। আর তুমি এইভাবে কিন্তু তোমরাও চা বানাতে পারো, দেখতেও ভালো হয়েছে, টেস্টটাও ভালো হয়েছে। আর এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, লাল লাল হয়ে গেছিলো, তো তুলে নেবো এবারে। প্রথম বাইটটা আমি নিলাম ফুলকপির। শীতের বিকেলে সবাই মিলে বসে আড্ডা দেওয়া, চা পকোড়া খাওয়ার মজাই আলাদা। আর অনেকেই মনে করে যে আমি কেন বারবার এই বৌদিদের বাড়িতে যাই। বেসিক্যালি সরস্বতী বৌদি আর টুম্পা বৌদি এত ভালোবাসে আমাকে, এত আন্তরিকতা দেখায় না, এমনিই ভালো লাগে যেতে, খুব ভালোবাসে তারা আমাকে। কি সুন্দর লাগছে না দেখতে? দুটো ধনেপাতা দিয়ে দিস। ধনেপাতার সাথে শসা, গাজর আর টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে বৌদি আমাদের কাছে এনে দিল। আর চাটা দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে। আমি এবার থেকে বাড়িতে এইভাবে চা বানানো ট্রাই করব, আমার তো বেশ ভালো লাগছে। তো বৌদি সুন্দর করে স্যালাডগুলোকে সাজিয়ে দিয়েছে, আর মাঝখানে ধনেপাতাটা দিয়েছে, বেশ লাগছিলো দেখতে। এই যে দেখো, এক প্লেট ভাজাভুজি আর সাথে চা, আর শীতের সন্ধ্যে সাথে কিছু প্রিয় মানুষ, কি ভালো না?